নানার মুখ থেকে আমি শুনছি, আমার নানার পেটে বিশাল বড় একটা ব্যথা ছিল, বিশাল বেদনা। উনি তৎকালীন সময় খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া বিভিন্ন জায়গায় তিনি ডাক্তার দেখিয়েছেন, ঢাকা থেকে আগত ডাক্তারকেও দেখিয়েছেন, কিন্তু কোনো কাজ। সে এলাকার আমার পীর কেবলা জানেন একজন মুরিদ আমার নানাকে বলেছিলেন, ভাই আব্দুর রাজ্জাক, তুমি একটা কাজ করো, কোন জায়গায় তো তুমি দৌড়াইলা না, যশোর, মাগুরা, খুলনা, কুষ্টিয়া বিভিন্ন জায়গায় তুমি ডাক্তার দেখাইলা। আমার একজন পীর আছে, আমার একজন মুর্শিদ আছে, আমার এই পীর কেবলা জান তিনি আটটুসিতে নতুন তরিকা দেওয়া শুরু করেছেন। শুনেছি তিনার কাছে যায় মানুষ বিভিন্নভাবে উপকৃত হচ্ছে, তুমি একটু ওনার কাছে যাইতে পারো, আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তির দোয়া একটু তুমি নিয়ে আসো, যাও একটু দোয়া নিয়ে আসো, যদি আল্লাহ তোমার সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নানা মরহুম আব্দুর রাজ্জাক তিনি একটা থলির মধ্যে কিছু খাবার, চিড়ামুড়ি, গুড় নিলেন। এরপরে তিনি তিনার আসবাবপত্র, কাপড় চোপড় নিয়ে মাথার উপরে করে নিয়ে দরবারের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন। পায়ে হেঁটে রওনা হলেন। তখন এত গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। তিনি হাঁটতে হাঁটতে, লম্বা ঘটনা সংক্ষেপে বলে দিয়ে যায়, হাঁটতে হাঁটতে আমার নানা মরহুম আব্দুর রাজ্জাক তিনি এবার কি করলেন, দরবার শরীফে পৌঁছে গেলেন। মানুষের কাছে শুনতে শুনতে আটরশি দরবারে চলে আসলেন। আটরশি দরবারে আসার পরে এবার পীর কেবলা জান হুজুরের সামনে যখন গেলেন, আমার নানা বলেন, আমার পীর কেবলা জান যখন আমার দান এই বাম স্তনের 2 আঙ্গুল নিম্নে যেখানে দরপর দরপর করতেছে, এই কলবে যখন আমাকে সবক দিলেন, মুরিদ করলেন, আমি কতক্ষণ অচেতন অবস্থায় ছিলাম এটা আমি জানি না। আমার হুশ এলো। হুশ আসার পরে নানা বলেন, পীর কেবলা জান আমাকে বললেন, বাবা দরবার শরীফে কিছুদিন খেদমত করেন, তারপরে বাড়িতে যাবেন। আমার নানা বলেন, আমি দরবার শরীফে 4-5 দিন আমি খেদমত করার পরে পীর কেবলা জানের কাছে গেলাম। পীর কেবলা জান আমার দিকে ইশারা করে বললেন, বাবা যেইগুলির দ্বারা মানুষের উপকার হয়, আপনি যেই কাজগুলো শিখছেন, যেইগুলির দ্বারা মানুষের উপকার হয়, ওইগুলো দিয়ে আপনি মানুষের উপকার করবেন। আর যেইগুলোর দ্বারা মানুষের ক্ষতি হয়, আপনি ওইগুলো যেন আল্লাহ পাক আপনার থেকে উঠায় নাই। একটু আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নানা ছিলেন তৎকালীন সময়ে, আমার পানের ভাইরা, একজন বিশাল পণ্ডিত, যেটাকে আপনারা যে ফকির কবিরাজ বলে। আমার কথা বুঝতেছেন তো? মাহফিলের বিশেষ আকর্ষণ চলে আসছে। আমি আমার এই আলোচনাটা সংক্ষেপে আমি ছেড়ে দিয়ে ওনাকে মাইক দিয়ে দিব। আমিন বলেন, আমিন বলেন। সম্মানিত ভাইরা, উনি এমন পাণ্ডিত্য ছিলেন, তেনার উস্তাদের থেকে তিনি এমন কিছু শিখেছিলেন। আমার নানার থেকে শুনেছি যে আমার উস্তাদ আমাকে এমন কিছু শিখিয়েছিল যে আমি একটা মানুষকে বান মারবো। কি মারবে? একটা বান মারবে, ওই মানুষটার নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, গাল দিয়ে, কান দিয়ে রক্ত পড়তে পড়তে দাবাইতে দাবাইতে মানুষটা মারা যাবে। নাউজুবিল্লাহ বলে। এইরকম কুফরি কালাম তৎকালীন সময় আমার নানা ওনার একজন উস্তাদের কাছ থেকে শিখেছিলেন। এই খবরটা আটরশির পীরকে কে দিল? আমাকে বলে। আমার নানা বলতেন যে এই খবরটা আটরশির হুজুরকে তো আমি বলি নাই। উনি কি করে বুঝলো? বলতেছে, বাবা যেইগুলো আপনি শিখেছেন, যেইগুলোর দ্বারা মানুষের উপকার হয়, সেইগুলো দিয়ে আপনি মানুষের উপকার করবেন। আর যেইগুলো দ্বারা মানুষের ক্ষতি হবে বাবা, ওইগুলো যেন আল্লাহ পাক আপনার জিহান থেকে উঠায় নেন। আমার নানা বলেন, বাড়িতে আসার পরে আমি অটোমেটিক দেখতেছি আমার ভিতর থেকে একটা একটা করে যেই কালামগুলো কুফরি কালাম ছিল, যেগুলো আমি শিখেছিলাম, ওইগুলো অটোমেটিকভাবে আমার ব্রেন থেকে আউট হয়ে গেছে।
কি বা কিভাবে, কে কিভাবে এটা আউট করলে এটা আমি বুঝতে পারলাম। সুবহানাল্লাহ বাড়ি যাবে। এর পরবর্তী সময় আমার নানাকে দেখেছি, উনি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন আর সুস্থ ছিলেন মানুষের উপকার করত, কাউকে বান মারলে নষ্ট করলে পরে কি করে না। আরে আল্লাহ রাসূল কি তো বান মারছে তৎকালীন সময় কাফের, আর আপনি আমি কে? তো এই বান যাদেরকে মারতো আমার নানার কাছে যাইতো, আমি দেখতাম আমার নানা তাদেরকে গোসল করায় দিতেন, তাদেরকে তদবির করতেন, পানি আপনার দিয়ে তেল পড়া দিলে এটা দিয়ে মানুষ উপকৃত হয়ে যাইত। সুবহানাল্লাহ বলে। এটা ছিলেন আট্টু শিল্পীর। আর আরেকটি কথা হলো আমার পীর কেবলা যান কেমন ওলি ছিলেন সেই ব্যাপারে আমার নানা আর একটা কথা বলেছেন যে, নানা ভাই আমার ওই পেটের ব্যথা নিয়ে আমি দরবার শরীফের উদ্দেশ্যে যেই দিন আমি রওনা হলাম সেই দিন থেকে আজ পর্যন্ত একটা দিনও আমার পেটে ওই রকম বেদনা আর কোনো দিন হয়। সুবহানাল্লাহ। ভাই আট্টু শিল্পীর উড়ে আসে নাই।